হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আমি তোমাদের অনির্বাণ স্যার। আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 7 এর উৎপাদক বিশ্লেষণ, যেটা 19 নম্বর চ্যাপ্টারে আছে। তো এই উৎপাদক বিশ্লেষণের সমস্ত কিছুটা আমরা কিন্তু এই ভিডিওতে করাবো। এবং এটা খুব গুরুত্বপূর্ণ কেন না, বীজগণিতের কিন্তু এটা একটা মেরুদণ্ড। অতএব এটা যদি না শেখো পরবর্তীকালে কিন্তু বীজগণিত কিন্তু অনেক সমস্যা হবে। তাই এটাকে আমাদেরকে ভালো করে শিখতে হবে। আর শেখার জন্যই তোমরা ভিডিওটা দেখো। খাতা পেন নিয়ে বসো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, কমপ্লিট করো। বুঝতে না পারলে কমেন্ট করো, কোনো জায়গায় কোনো প্রবলেম হলে বলো। কিন্তু ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, একটু ধৈর্য সহকারে দেখো, স্কিপ করে চলে যেও না। শুধু সপ্তম শ্রেণী নয়, অন্যান্য কোনো ক্লাসের যদি কোনো প্রবলেম থাকে উৎপাদক বিশ্লেষণে, তারা কিন্তু এই ভিডিওটা দেখে তাদের ওই কনসেপ্ট গুলো কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার করতে পারে। তো আমরা চলে আসছি এটাতে। আরেকটা কথা তোমাদেরকে বলবো, তোমরা বন্ধুদেরকে একটু শেয়ার করো, যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে এবং আমি মোটিভেট হতে পারি। তো চলো, আমাদের প্রথমে উৎপাদক বিশ্লেষণ কি কি বললাম? উৎপাদক বিশ্লেষণ। চলো, উৎপাদক বিশ্লেষণ দেখো। কোনো একটা সংখ্যা ধরো 12, এটাকে আমরা ভেঙে 2 গুণিতক 2 গুণিতক 3 ভেঙে মৌলিক উৎপাদকে ভাঙাটাকে বলছে উৎপাদক বিশ্লেষণ। অর্থাৎ মৌলিক উৎপাদককে গুণ করা, গুণ আকারে লেখাটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। অর্থাৎ এমন কিছু সংখ্যার গুণফল আকারে লিখবো যে সংখ্যাগুলো আর ভাঙা যাবে না। ঠিক আছে, সেটাকেই আমরা উৎপাদক বিশ্লেষণ বলবো। তো চলো আমরা প্রথম এগুলো কয়েকটা আমরা করব, বাকিগুলো কিছু কিছু তোমাদের বাড়ির জন্য দেবো, কারণ অনেকটা আছে, তোমাদেরকে করতে হবে কিছুটা। আর বাকি যেগুলো ইম্পর্টেন্ট গুলো বা যেগুলো তোমাদের হচ্ছে তোমাদের অসুবিধা হবে মনে হয়, সেগুলো আমি করে দেবো। তার সঙ্গে সঙ্গে আমি সাজেশনও তোমাদেরকে বলে দেবো, অর্থাৎ এই চ্যাপ্টারে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট করতে করতে বলে দেবো, তোমরা কিন্তু সেটাকে নোট ডাউন করে রেখে নেবে, কারণ ওই অঙ্কগুলোই পরীক্ষায় পড়ে। চলো, 25, তাহলে কি হবে? আমরা 25কে আমরা ভাঙলে কি লিখতে পারি? 5 গুণিতক 5, 5 5 25, আর গুণিতক এক্স গুণিতক ওয়াই, ব্যাস হয়ে গেল। তোমাদের যদি ভাঙতে অসুবিধা হয় তাহলে 25 কিন্তু সাইডে এরকম করেও ভেঙে নিতে পারো। ঠিক আছে, চলো প্রথমটা হয়ে গেল। 18, 2 9 18, 9কে আবার ভাঙতে পারি 3 গুণিতক 3, হয়ে গেল। একটা এক্স আর ওয়াই স্কোয়ার মানে দুটো ওয়াই। বর্গ আমরা বলেছি, বর্গ মানে হোল স্কোয়ার, দুবার গুণ হয়। যদি মাথায় কিউব থাকতো ওয়াই কিউব, মানে 3 বার ওয়াই গুণ হতো, 3 বার ওয়াই গুণ হতো। কি বললাম, বোঝা গেছে? এটা 15, মানে 3 গুণিতক 5 হলো। আর কিউ স্কোয়ার মানে কিউ কে দুবার গুণ, আর স্কোয়ার আর গুণিতক আর, হয়ে গেল। বাকি দুটো তোমরা বাড়িতে করবে। আমি একটু কুইক করব, কিন্তু তোমরা ভিডিওটাকে পজ করে, অর্থাৎ ভিডিওটাকে দাঁড় করিয়ে অঙ্কটাকে তুলে নিও, তুলে নিয়ে আবার ভিডিওটাকে স্টার্ট করো, তাহলে তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে। চলো, এবারে এটাতে দেখো ব্যাকেট আছে, মানে এটা পুরোটা একটা লোক। এবার এর ভিতর থেকে যদি কোনো কমন আসে সেটা আমরা লিখবো, নাহলে এটা এই ব্যাকেট আকারেই থেকে যাবে। আমরা এই অঙ্কগুলোতে ব্যাকেটটা পুরোটাই থেকে যাবে, শুধু বাইরের গুলো ভাঙা হবে। দেখো 12, আমরা যদি 12কে এরকম করে উৎপাদক বিশ্লেষণ করি সেটাও করতে পারি, তাহলে তোমরা ভেঙে নিতে পারো। 2 6 12, 6 মানে আবার 2 3 6, 12 ভাঙা হয়ে গেল। এক্স দুবার আছে, এক্স গুণিতক এক্স, ওয়াই একবার আছে তাহলে গুণিতক ওয়াই, ব্র্যাকেট ছিল একবার, এক্স প্লাস 2, হয়ে গেল। সেম জিনিস একদম, এগুলো সব করবে তোমরা বাড়িতে, ব্র্যাকেটটা পুরো থেকে যাবে। কি বললাম, বোঝা গেছে? ব্যাস, একটু তাড়াহুড়ো করছি কারণ অনেক অঙ্ক আছে। এই এইবারে যে উৎপাদক বিশ্লেষণ, এটা তোমরা ভালো করে শিখো। দুটো যোগফল আকারে আছে, আমাকে গুণফল আকারে নিয়ে আসতে হবে। গুণফল আকারে এটা একটা পদ, এটা একটা পদ, দুটো পদের যোগফল যদি থাকে, তাকে যদি গুণফল আকারে নিয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে কি নিতে হবে? এই দুটো পদের থেকে কমন নিতে হবে, বাইরে কিছু টেনে নিতে হবে, বার করে নিতে হবে। এবারে কমন আমরা কি করে বুঝবো? আমরা একটা দুটো অঙ্ক তোমাদের একদম বেসিক হিসাবে করব। দেখো 2কে আমরা লিখতে পারি 2 গুণিতক 1, যদি ভেঙে দিই
প্লাস 14 কে লিখতে পারি 2 গুণিতক 7 গুণিতক এক্স, এটা লিখতে পারি। এইবারে দেখো এই গুণ আকারে আছে মানে এটা পুরোটা একটা পদ, এটা পুরোটা একটা পদ, মাঝখানে প্লাস আছে মানে প্রথমটা একটা আলাদা, মাঝখানে প্লাস দিয়ে আলাদা হয়েছে, প্লাস বা মাইনাস দিয়ে পদ আলাদা হয়, গুণ দিয়ে কিন্তু পদ আলাদা হয় না। অর্থাৎ এই 2 আর এই 7 দুটো আলাদা পদে নেই, একই পদে আছে, গুণ আকারে আছে। এবারে আমি যদি কমন নেই, পুরো একটা পদ থেকে কমন, এবার কমনটা কি, না দুটোর মধ্যে সাধারণ গুণিতক যেটা আছে, অর্থাৎ দুজনের মধ্যেই আছে, সাধারণ মানে দুজনের মধ্যেই আছে, সেই রকম সংখ্যাকে আমরা কমন নিয়ে নেব। যেমন এখানে 2, দেখো দুটো পদেই আছে, 2টাকে আমরা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর ব্র্যাকেট দিয়ে দেবো। এবারে 2 নিয়ে নেওয়ার পর প্রথমটায় কত পড়ে আছে 1, ওই জন্য 1 লিখবো। তারপরে কি চিহ্ন আছে প্লাস, প্লাস লিখবো। তারপরে 2 নিয়ে নেওয়ার পর কত পড়ে আছে 7 আর এক্স পড়ে আছে, ব্যাস এটাই উৎপাদক। কি বললাম, বোঝা গেছে? এটাকে আবার অন্যভাবে ভাবতে পারো, অর্থাৎ সর্বোচ্চ কত সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, এটা এই গুণ আকারে লিখলে তোমরা পারবে, কিন্তু আমি এটাকে ভাগ আকারে করছি। কিরকম দেখো, সংখ্যা সামনের সংখ্যা কত আছে 5, কত আছে 20, এই 5 আর 20 গসাগু করতে হবে, 5 আর 20 গসাগু করলে, গসাগু করলে 5 একে 5, 5 4 20, তাহলে সর্বোচ্চ 5 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 5টাকে আমরা কমন নিয়ে নেব। সংখ্যাতে 5 নিলাম, কিন্তু এবার চলরাশিতে আসবো, এক্স আর ওয়াই এর মধ্যে কোনো কমন যাবে না, একই নেই, তাই ওটা পড়ে থাকবে। এবারে যেটা কমন নিবে সেই সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 5কে 5 দিয়ে ভাগ করলে এগ হয়, তাহলে এগ পড়ে থাকবে 1x, 1x মানে আমরা এক্স লিখতে পারি। 20 আছে, 20কে 5 দিয়ে ভাগ করলে 5 4 20, তাহলে 4y, কিন্তু চিহ্ন কি হবে, দেখো মাঝখানে মাইনাস চিহ্ন ছিল, 20টাকে 20 এর মাইনাস চিহ্ন হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? এখানে দেখো 6 আর 3 এর মধ্যে দেখো 3 দিয়ে সর্বোচ্চ দুজনকেই কাটাকাটি যাবে, তাহলে 3 কমন নিয়ে নেবো। 3 কতই 6, 3 2 এ 6, তারপর কি চিহ্ন, আচ্ছা 3 2 এ 6, তাহলে এখানে 2 হলো, আর এক্স ছিল এক্স লিখে গেল, তারপর মাইনাস চিহ্ন দাও, 3 একে 3 এগ লিখো, তারপরে ওয়াই আছে ওয়াই লিখো, তাহলে 1y লিখতে পারো বা শুধু ওয়াই। কি বললাম, বোঝা গেছে? এখানে একটু তাকাও, এখানে দেখো 3, 3 দিয়ে ভাগ যাবে, 3 আর 12, 3 দিয়ে কমন নেওয়া যাবে। আচ্ছা 3 কমন নিলে চলরাশির মধ্যে দেখো 3 কে আমরা লিখতে পারি 3 গুণিতক এ গুণিতক এ, মাইনাস 12কে লিখতে পারি 3 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক এ। এখানে দেখো 3 একটা তো যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটা এ যাবে, দুদিক থেকে কমন যাবে, তাহলে প্রথমটায় 3 এ নিয়ে নিলে প্রথমটা এ পড়ে আছে, তারপরটায় মাইনাস 3 আর এ নিয়ে নিলাম, কত আছে 4 পড়ে আছে, ব্যাস হয়ে গেল। এরকম করে করবে। এখানে দেখো সাধারণ উৎপাদক একটা করে দিচ্ছি, তোমরা সাধারণ উৎপাদক করবে, আমরা এটা করে দিই, ধরো এটা 4xyz, এটাকে লিখবে 2 গুণিতক 2 গুণিতক এক্স গুণিতক ওয়াই গুণিতক জেড। আচ্ছা তারপরে কি লিখবে 12yz, 12কে লিখবে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক ওয়াই গুণিতক জেড। এবারে ভাষা লিখবে এদের সাধারণ উৎপাদক, যেটা কমন আছে, দেখো 2 গুণিতক 2 দুটোতে আছে, ওয়াই আছে জেড আছে, তার মানে 4yz হয়ে গেল। বাকিগুলো তোমরা করবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই উৎপাদক বিশ্লেষণে আমরা প্রথম দুটো থেকে কমন নেব, শেষ দুটো থেকে কমন নেব, একটু চেষ্টা করো বলতে। সমান চিহ্ন দিলাম, প্রথম দুটোতে মধ্যে কমন আছে কি, দেখো ওয়াই দুজনের মধ্যে আছে, তাহলে ওয়াইটাকে আমরা নিয়ে নেব, ব্র্যাকেট দেব, ওয়াই নিয়ে নেওয়ার পর তাহলে প্রথমটাতে পড়ে আছে কত এক্স, এক্সটা লিখলাম, তারপরে কি চিহ্ন, এটা দেখে দেখে করবো, প্লাস, প্লাস চিহ্ন দিলাম, তারপর ওয়াই নিয়ে নিচ্ছি, কিছু না থাকলে থাকবে 1, কিছু না থাকলে 1, তারপর প্লাস চিহ্ন আছে প্লাস দাও, এই পর্যন্ত আমরা ওয়াই কমন নিয়েছি, এই জন্য এইখানে ব্র্যাকেট শেষ, আর এদিকে ওয়াই কমন নেইনি, আমরা এই পর্যন্ত নিয়েছি তাই এইখানে ব্র্যাকেট শেষ, তারপর যে প্লাস চিহ্ন ছিল দিলাম, তারপরে এই দুটোর মধ্যে দেখো 3 কমন আছে, তাহলে 3 নিয়ে নাও, 3 নিয়ে নিলে প্রথমটায় কত থাকবে এক্স,
যেহেতু আমরা সামনে প্লাস কমন নিয়েছি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এটা ভালো করে লিখে রাখো যে প্লাস চিহ্ন কমন নিলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, কিন্তু মাইনাস চিহ্ন কমন নিলে এটা পরিবর্তন হয়। শুধু নাটা লিখবে না, মাইনাস চিহ্নতে পরিবর্তন হবে। এটা প্লাস আছে তাহলে ভিতরের চিহ্ন এখানে যা ছিল তাই থাকবে, প্লাস ছিল প্লাস থাকবে। 3 নিয়ে নিচ্ছি, শুধু প্রথমটা এক্স পড়ে আছে, তারপরে 3 নিয়ে নিচ্ছি কোনো নেই মানে 1 পড়ে আছে, হয়ে গেল। আবার এই দুটো একটা পদ দেখো গুণ আকারে আছে, এই দুটো একটা পদ, এই দুটোর মধ্যে আবার কত কমন যাবে দেখো, এক্স প্লাস ওয়ান দুটোতেই আছে, এটাকে নিয়ে নেব, অর্থাৎ এইটা একটা এক্স প্লাস ওয়ান, এইটা একটা এক্স প্লাস নিয়ে নিলাম। প্রথমটা এক্স প্লাস ওয়ান নিয়ে নিলে পড়ে আছে কত ওয়াই, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখবো ওয়াই, তারপরে কি চিহ্ন প্লাস চিহ্ন, তারপরে এক্স প্লাস ওয়ান নিয়ে নিয়েছি পড়ে আছে কত 3, ব্যাস এটা অ্যান্সার। কি বললাম বোঝা গেছে? চলো এটাও সেম, দেখো আমরা কত কমন নিচ্ছি, কিউ কমন নিচ্ছি। কমন নিলে প্রথমটায় পি, তারপরে কিছু নেই মানে 1, তারপরে প্লাস, দুই দুটোতে আছে, দুই কমন নিয়েছি পি, তারপরে মাইনাস 1, তাহলে এখানে দেখো পি মাইনাস 1 দুটোতেই আছে, পি মাইনাস 1 কমন নিলে কিউ প্লাস 2। আবার দেখো পরেরটাই, এখানে সি আর 6 সংখ্যা 3 কমন যাবে, চলরাশি ওয়াই, তাহলে 3y কমন চলে যাবে। প্রথমটায় 3 কমন নিলে 3 দিয়ে ভাগ করলে 3 2 এ 6, তারপরে ওয়াই নিয়ে নিচ্ছি এক্স পড়ে আছে, এখান থেকে 3y কমন নিলে প্লাস 1 পড়ে আছে, কিছু নেই মানে 1, তারপরে এই দুটো থেকে দেখো প্লাস ছিল সামনে দিলাম, 2 দুদিক থেকে যাবে, গেলে 2 কে 4 দিয়ে, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 2 এ 4, আর এক্স পড়ে আছে, প্লাস 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, যেটা কমন নেবো সেটা দিয়ে ভাগ করে দিতে পারো। তাহলে এইখানে যদি লেখো তাহলে কত হবে 2x+1, এটা যদি কমন নিয়ে নাও তারপরে পড়ে থাকবে 3y+2, হয়ে গেল। এটা সমান চিহ্ন দেখো 2 আর ওয়াই কমন চলে যাবে প্রথম দুটো দিকে, 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, ওয়াই দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ হলে 2 5 এ 10 আর এক্স, প্লাস 2y নিয়ে নিচ্ছি মানে 1 পড়ে আছে, প্লাস পরেরটা দেখো এই দুটো থেকে কোনো কমন যাবে না, 5 সংখ্যাও কমন যাবে না, এক্সও কমন যাবে না, কোনো কমন না গেলে 1 নিতে হয়, ব্র্যাকেট দিলে কত হবে 5x+1। এই যে কথাগুলো বলছি কোনো কমন না গেলে 1 নিতে হয়, কমন নেওয়ার পর কোনো কিছু না পড়ে থাকলে 1 পড়ে থাকে, এইগুলো খুব গুরুত্বপূর্ণ, এইগুলোকে ভালো করে তোমরা দেখবে। তারপর দেখো 5x+1টাকে আমরা কমন নিলাম, নিলে 2y+1 পড়ে থাকে, ঠিক আছে। তারপরে এখানে দেখো উৎপাদক বিশ্লেষণ করতে বলছি, এটা আগের মতো তোমরা করে ফেলবে, এটা আমি করছি না, হ্যাঁ ভেঙে ফেলবে জাস্ট, আর কিছু না। চলো তারপরে এটাকেও সেম, এখানে বলছে সাধারণ উৎপাদক খুঁজি, দুটোকে ভাঙবে, যেটা কমন থাকবে সেটা লিখবে। এগুলো তোমরা করতে পারো নাও করতে পারো, তবে একটু চেষ্টা করবে করার, তিনটেকে লিখে ফেলবে, যেটা যেটা কমন আছে সেটাকে লিখে ফেলবে। চলো এখানে বলছে দেখো, এটাকে একটু মন দিয়ে শোনো, বলছে দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক এত। তাহলে ধরো কোনো একটা, আমি এটা ধরছি ওটা ধরছি যা খুশি ধরতে পারো, ধরো চারেরটা করছি, তাহলে এরকম লিখবে mn+2 সাধারণ উৎপাদক বিশিষ্ট দুটি সংখ্যামালা হলো, বলে দেখো, এর দাগ দিয়ে লেখো বা রোমান হরফে এ বা 1 2 লিখতে পারো তোমরা। 1 এইটা যা আছে, mn+2 এটা ওয়াই, mn+2 এটা এক্স, এই দুটো যা দেবে সেটা কিন্তু আলাদা দেবে, একই দেবে না। কি বললাম বোঝা গেছে?
তাহলে দেখো আমরা এটাকে কি বললাম, যে যে দুটো সংখ্যা তুমি গুণ করবে সেই দুটোর মধ্যে কোনো কমন যেন না থাকে, অর্থাৎ একই না থাকে। ধরো আমি এরকম গুণ করলাম, একটার সঙ্গে এক্স ওয়াই গুণ করলাম, একটার সঙ্গে ওয়াই গুণ করলাম, দেখো এই ওয়াইটা কিন্তু দুজনের মধ্যে কমন আছে, এই কেসটা কিন্তু হবে না। অর্থাৎ তোমাকে যা, তুমি পি গুণ করতে পারো, এ গুণ করতে পারো, কিউ গুণ করতে পারো, যা খুশি গুণ করতে পারো, কিন্তু দুটো যেন আলাদা হয়, ব্যাস এইটুকুনি লিখলেই হবে। তার মানে প্রথমটা এক্স স্কোয়ার, তুমি লিখবে দুটো রাশি এক্স স্কোয়ার পি, এক্স স্কোয়ার কিউ। কি বললাম, বোঝা গেছে? এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার জেড, কিন্তু দুটো যেন আলাদা হয়। ঠিক আছে, এরকম করে সবগুলো করে ফেলবে। চলো তারপরে উৎপাদক বিশ্লেষণ করি। এটা আগেরটার মতো আমরা করেছি। এটা দেখো 5 ভাগ যাবে, তাহলে 5 দিয়ে ভাগ গেলে দেখো 5 কমন যাবে। প্রথমটা 5 একে 5, 5কে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5 প্লাস 5 2 এ 10 আর এক্স। এটা সর্বোচ্চ 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করলে দেখো 2 তাহলে কমন চলে যাবে। 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, তাহলে এক আর এক্স থাকছে, তাই এক আর এক্স মানে শুধু এক্স লিখতে পারি। -2 3 এ 6। 7 হচ্ছে, দেখো 7 দিয়ে ভাগ করলে তাহলে 7 কমন যাবে, 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 7 একে 7 মানে এক থাকছে এম এর আগে, শুধু তাহলে এম লিখতে পারি, -7 2 এ 14 এন। এখানে দেখো সর্বোচ্চ তুমি 3 দিয়ে ভাগ করতে পারো, তাহলে 3, আর দেখো দুটোর মধ্যে এক্স আছে, তাহলে 3 এক্স চলে গেল। তাহলে প্রথমটা 3 6 18, আর ওয়াই ছিল ওয়াই লিখলাম, প্লাস 3 7 এ 21, আর জেড ছিল জেড লিখলাম। চলো এটা কি করবে দেখো, এটা 2 সর্বোচ্চ ভাগ যাবে, 2 আর ওয়াই, ওয়াই দুজনের মধ্যে আছে। 2 দিয়ে ভাগ করলে 2 2 এ 4, ওয়াই ভাগ হলে এক্স, প্লাস 2 3 এ 6, আর ওয়াই গেলে জেড, ব্যাস। এটা তোমরা ভিডিওটাকে দাঁড় করিয়ে তোমরা দেখে নাও পুরোটা। ঠিক আছে, চলো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি পরে আবার দেখবো কমেন্ট দেখে তোমাদের। তাহলে এইগুলোকে তোমরা দেখো, এটা 7, এটা শুধু এক্স ওয়াই চলে যাবে কমন, এক্স ওয়াই কমন যাবে, তাহলে 7 জেড হবে -6 হবে। কি বললাম, বোঝা গেছে? এটা তোমার এ দুজনের কাছে, এ স্কোয়ার মানে এটা দুটো স্কোয়ার এ আছে, আর এটা একটা এ আছে, মানে একটা এ কমন যাবে। 7 তো যাবে, দুজনকে 7 দিয়ে ভাগ যাচ্ছে, 7 আর এ কমন যাবে, তাহলে 7 এ মানে শুধু একটা এ থাকবে। দেখো 7 দিয়ে ভাগ করলে 1, আর এ স্কোয়ার মানে দুটো এ ছিল, একটা নিয়ে নিয়েছি, একটা এ পড়ে আছে। আর এখানে 14 কে 7 দিয়ে ভাগ করলে 2, আর এ নিয়ে নিয়েছি, ব্যাস। চলো এখান থেকে দেখো তুমি মাইনাস কমন নিতে পারো, 5 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে সবাইকে যাবে 5, ভাগ করলে 5 3 এ 15, 5 3 এ 15, তাহলে এম, আর 5 4 এ 20, চিহ্নটা দেইনি কেন দেখো, লক্ষ্য করো। আমি বলেছিলাম মাইনাস কমন নিলে চিহ্ন বিপরীত হয়ে যায়, তাহলে মাইনাস কমন নিয়েছি, এটা প্লাস দিয়েছিল, এটা আর প্লাস থাকবে না, এটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যদি মাইনাস কমন নেই বা গুণ করি, মাইনাস কমন বা গুণ যেটাই করি না কেন, চিহ্ন সবসময় উল্টে যাবে। চলো এটাই কত যাবে, এটা 2 দিয়ে 2, একটা এ একটা বি, এদের মধ্যে গসাগু অ্যাকচুয়ালি দুটো এ ছিল, একটা এ ছিল, তাহলে একটাই কমন, একটা বি দুটো বি, তাহলে একটা বি কমন, তাহলে 2 3 এ 6, একটা এ পড়ে থাকবে, প্লাস 2 4 এ 8, ঠিক আছে, আর কি থাকবে না, একটা বি পড়ে থাকবে। তোমরা এটাকে ভেঙেও করতে পারো, যেরকম 6 মানে 2 গুণিতক 3, গুণিতক এ গুণিতক এ গুণিতক বি, মাই প্লাস 8 মানে 2 গুণিতক 2 গুণিতক 2, এ গুণিতক বি গুণিতক বি। এইখান থেকে এবারে কমন নাও, দেখো একটা 2 কমন যাবে, একটা এ কমন যাবে, একটা বি সবার মধ্যে আছে। তারপরে তোমরা যেটা পড়ে থাকবে লিখে ফেলো, উত্তর হয়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? এটা দেখো এইখান থেকে তোমাদের 3 কমন যাবে না, শুধু এ, এ কমন যাবে একটা। এ কমন গেলে প্রথমটায় 3, দুটোই ছিল, একটা এ নিয়ে নিয়েছি, একটাই পড়ে আছে, মাইনাস এ কমন নিয়েছি, তাহলে বি স্কোয়ার। চলো তারপরে কি বলছে, তাহলে এইরকম করে তোমরা করো। এটা এটা করবে, এটাকে তোমরা এক্স ওয়াই জেড কমন যাবে, এইটা এক্স ওয়াই জেড, সবগুলোতে এক্স ওয়াই জেড আছে, তাহলে প্রথমটা এক্স থাকবে, এক্স স্কোয়ার ছিল বলে দুটো এক্স ছিল বলে, তারপরে দুটো ওয়াই ছিল বলে একটা ওয়াই থাকবে, দুটো জেড ছিল বলে একটা জেড থাকবে। ঠিক আছে, এইখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন যাবে, তাহলে প্রথমটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন গেলে জেড স্কোয়ার থাকবে, প্লাস 1 থাকবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন গেলে প্লাস কিউ স্কোয়ার থাকবে। এখান থেকে এ কমন যাবে, এ কমন গেলে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। ঠিক আছে, এখান থেকে 4 কমন যাবে,
আর কিছু যাবে না। 15×4 = 15 এক্স ওয়াই কিউব প্লাস 4 কমন নিচে মানে 1 পড়ে আছে শুধু এক্স ওয়াই -2। ঠিক আছে, এখান থেকে কত কমন যাবে তোমাদের? বিসি কমন চলে যাবে, বিসি বিসি কমন গেলে প্রথমটা থাকবে এ মাইনাস বি। ঠিক আছে, এবারে তোমাদেরকে কি বলছে এখানে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। এটা দুটো দুটো করে যেরকম করছিলাম সেটা এটা তোমাদেরকে করতে হবে কিন্তু, হ্যাঁ। প্রথম দুটো থেকে দেখো এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে প্রথমটায় ওয়াই পড়ে আছে, পরেরটায় 2 পড়ে আছে। তারপর দুটো থেকে কোনো কমন যাবে না, কোনো কমন না গেলে আমাদেরকে কি নিতে হয়? 1 নিতে হয়, এটাও মনে রাখবে কিন্তু, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো y+2 দুজনের মধ্যে আছে, y+2 কমন নিলে প্রথমটায় পড়ে আছে এক্স, তারপর এটা পড়ে আছে 1, ব্যাস হয়ে গেল। তারপর দেখো এখান থেকে দেখো বি কমন নিয়ে নাও, প্রথম দুটো দেখো বি আছে, বি কমন নিয়ে নাও। কমন নিলে প্রথমটা a-5, তারপরে কোনো কিছু না কমন গেলে প্লাস ছিল প্লাস থাকবে, 1 কমন যাবে, a-b, a-5। আবার a-5 দুজনের কাছে আছে, দুজনের কাছ থেকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে b+1, হয়ে গেল। তারপরে এটা দেখো প্রথম দুটো থেকে 3 আর ওয়াই কমন যাবে, 3 আর ওয়াই কমন গেলে 3 2 6 আর এক্স পড়ে আছে, 3 2 6, 3 দিয়ে ভাগ করলে 3 2 6 আর এক্স পড়ে আছে, ওয়াই নিয়ে নিচ্ছি। আর মাইনাস ছিল 3 3 9 আর ওয়াই তো নিয়ে নিয়েছি, প্লাস পরেরটা থেকে দেখো 2 কমন যাবে, 2 কমন গেলে প্লাস ছিল বলে প্লাস দিয়েছি, আর 2 কমন গেলে 2 2 4 এক্স -2 3 6। তাহলে এখান থেকে দেখো 2x - 3 দুজনের মধ্যে আছে, তাহলে এটা আমরা নিলে 3y+2। কি বললাম মাথায় ঢুকলে? ব্যাস চলো, তারপরে কি বলছি দেখো, এটাও সেম। এটাকে আমরা প্রথমটা দেখে দেখো 3 কমন নেব, 3 কমন নিলে 5, 3 5 15, 5m + 3 3 9। পরেরটা থেকে -7 কমন নেব, 7n কমন নেব। দেখো 7 নিয়েছি, 7n কমন নিলে কি হবে? যেহেতু সামনে মাইনাস কমন নিচ্ছি একটু সাবধান, 7 5 35, n নিয়ে নিয়েছি তাহলে m পড়ে আছে, 7 3 21, n নিয়ে নিয়েছি। ঠিক আছে, যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি চিহ্ন, তাহলে এটা মাইনাস ছিল বিপরীত হয়ে যাবে প্লাস। তাহলে এটা কত হবে? 5m + 3, এইটা এটা 3 - 7n হয়ে গেল। এটা প্রথম দুটো থেকে দেখো এক্স কমন যাবে, এক্স কমন গেলে কি হবে? a+b মাইনাস ওয়াই কমন যাবে, দেখো মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ মাইনাস ছিল সেটা প্লাস বি হয়ে যাবে। তার মানে a+b কে যদি দুটো থেকে কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস ওয়াই। এখান থেকে দেখো c-9, c-9, তাই তো? এটাকে দেখো c-9 মাইনাস এ বি সি মাইনাস প্লাস 9ab, এরকম করে লিখবো, একটু সাজিয়ে লিখবো। এটা দেখো c-9 এর কিছু কমন যায়নি মানে এক কমন যাবে, এককে আমরা লিখে নিতে পারি এরকম। ঠিক আছে, মাইনাস এ বি কমন, তাহলে সি মাইনাস কমন নিলে চিহ্নটা বিপরীত হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, -9। তাহলে c-9 এটা 1 - ab, প্রথমটা অন পড়ে আছে তারপরটা ab পড়ে আছে। চলো তারপরে এটা আমরা উদাহরণের কিছু অঙ্ক দেওয়া আছে, এগুলোকে দেখবো। উদাহরণে দেখে কটা সূত্র লাগবে আমি সে বলে দিচ্ছি। এটা দেখো, a+b² সূত্র, a² + 2ab + b²। a-b² সূত্র, a² - 2ab + b²। আর a² - b² সূত্র, এটা হচ্ছে একটা যোগ a+b আর একটা বিয়োগ a-b। এই তিনটে সূত্র আমাদেরকে ভালো করে দেখে রাখতে হবে। তাহলে দেখো এই তিনটে সূত্র যখন আমরা এটা হয়ে যাবে তখন একটু দেখো, এটা যেহেতু করা আছে এই লাইনটাকে আমি একটু ভালো করে লিখছি। দেখো একটু সাজিয়ে লিখতে হবে। প্রথমে 3 9 মানে আমরা কি লিখতে পারি? 3 × 3 মানে 3 স্কোয়ার। তাহলে 3 আর এক্স এর হোল স্কোয়ার, হোল স্কোয়ার মানে দুবার গুণ, 3 কে দুবার গুণ করলে 9, আর এক্স কে দুবার গুণ করলে x²। মাইনাস, এটা মাইনাসটা পরে আসি, প্লাস 1 কে লিখছি আমরা 1 স্কোয়ার, 1 কে আমরা কি লিখছি? 1 স্কোয়ার। এই 1 স্কোয়ার দেখো, তাহলে এটা a² এটা b², তাহলে মাঝখানে -2
ইন্টু এ ইন্টু বি, এটা হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? না এ প্লাস বি তার হোল স্কোয়ার। অ্যাকচুয়ালি এখানে এ লেখা থাকবে না, এটা এ হিসাবে ভাবতে হবে। ব্যাস, এইটা মানে তোমাদের এইটা দুবার করে লেখা, হোল স্কোয়ার মানে কি দুবার, এক্স স্কোয়ার মানে কি এক্স গুণিতক এক্স, সেম জিনিস। তাহলে এটার হোল স্কোয়ার মানে এটা গুণতে এটা। এটাকে আমরা সেকেন্ড লাইনটা লিখছি, দেখো 16কে আমরা লিখতে পারি 4 স্কোয়ার, তাহলে 4x এর হোল স্কোয়ার মাইনাস 5y এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে একটা যোগ, এই দেখো 4x প্লাস 5y, একটা বিয়োগ 5x, 4x মাইনাস 5y। চলো তারপরে কি বলছেন, এটাও সেম জিনিস। তাহলে এখানে 2x ইন্টু এটা 5 হবে আর এটা 5 স্কোয়ার হবে, ওই জন্য x প্লাস 5 এটা দুবার গুণ হয়ে গেছে। সেম জিনিস, এই লাইনটাকে আমরা কি লিখতে পারি, 5x এর সমান, এই লাইনটা দেখো, এই লাইনটা জায়গায় আমি লিখছি, ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে 5x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 2, ঠিক আছে, 20 হয়ে যাবে প্লাস 2 স্কোয়ার। এটা সূত্র দেখো, এটা সূত্র এটা। এবারে এটাকে আমরা দুবার লিখতে পারি, 5x মাইনাস 2 হোল ইন্টু 5x মাইনাস 2। এটাকে দেখো, এটাও সেম, দেখো এটা 49 মানে 7x এর 7m এর হোল স্কোয়ার, আর এটা 10 স্কোয়ার লিখবে, 10 স্কোয়ার, এটা বক্সে 10 হবে। দেখো একটা যোগ একটা বিয়োগ লিখেছি, বুঝা গেল কি বললাম? সূত্রগুলো এগুলো উদাহরণে উদাহরণে ছিল বলে এটা। আর এগুলোকে একটু দেখো, এগুলো একটু অঙ্কগুলো পড়তে পারে, কিন্তু এই দুটো অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটো আর আর একটা অঙ্ক আছে সম্ভবত, ঠিক আছে। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, 2ab কে এরকম লিখতে পারি, প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যেমন ছিল, শুধু এইটাকে আমরা লিখেছি 2 ইন্টু এ ইন্টু বি, 2ab কে লিখেছি। এবারে এইখান থেকে দেখো এই পর্যন্ত সূত্র কি পড়ছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার ছিল। এবারে এইটাকে মনে মনে এ ভাবো, এইটাকে বি ভাবো, তাহলে কি হবে, একটা যোগ একটা বিয়োগ, তাহলে এ মাইনাস বি প্লাস সি হোল ইন্টু এ মাইনাস বি মাইনাস সি, হয়ে গেল। এখানেও দেখো আমরা এটাকে যদি লিখি 4, 16কে লিখতে পারি 4, এটা 3x মাইনাস 2y ছিল, এই পুরোটার হোল স্কোয়ার, মাইনাস 9কে লিখতে পারি 3x মাইনাস 2y, এই পুরোটার হোল স্কোয়ার, হয়ে গেল। এটাকে এবারে তুমি এটাকে গুণ করে দিতে পারো ভিতরে, 12x মাইনাস 8y এর হোল স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6y তার হোল স্কোয়ার। একটু ভালো করে লক্ষ্য করো, এটা পুরোটা এ, এটা পুরোটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি হবে এ প্লাস বি, এ প্লাস বি, অর্থাৎ বির আগে প্লাস পড়ছে মানে বি যা চিহ্ন ছিল সেটাই থাকবে। কি কথাটা বলছি আগে বোঝো, এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে বির আগে প্লাস চিহ্ন পড়ছে মানে বির চিহ্ন সেম থাকবে। যখন আমরা এ মাইনাস বি লিখবো, অর্থাৎ বির ভিতরে যা চিহ্ন থাকবে, এই যেহেতু মাইনাস, বির ভিতরে যা চিহ্ন থাকবে সব চেঞ্জ হবে। চলো এ মাইনাস বি লিখি আমরা, এ মানে 12x মাইনাস 8, এটা এ হয়ে গেল, মাইনাস বি অর্থাৎ চিহ্ন চেঞ্জ হবে, 3x মাইনাস ছিল প্লাস 6y। এটাকে যদি আমরা সরল করি, দেখো 15x মাইনাস 14y, এটা কত হবে, না হচ্ছে 9x মাইনাস 2y, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ, যে বড় তার চিহ্ন। চলো তারপরে কি বলছে দেখো, এটা দেখো সরাসরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, পুরোটা এ পুরোটা বি, তাহলে এ মানে এইটা প্লাস বি, প্লাস বি মানে 2a স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্লাস এর সঙ্গে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, হোল ইন্টু এ, এ মানে প্রথমটা যা আছে পুরোটা মাইনাস বি, তাহলে মাইনাস গুণ করলে 2a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবারে দেখো এ স্কোয়ার কত হচ্ছে, 4a স্কোয়ার হচ্ছে, বি স্কোয়ার হচ্ছে কত, প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার কেটে যাচ্ছে, দেখো এই প্লাস এইটা সি স্কোয়ার কেটে যাবে। তারপরে দেখো এটাতে কত আসছে, 2a স্কোয়ার, 2a স্কোয়ার কেটে যাচ্ছে, আচ্ছা বি স্কোয়ার এখানে নেই, বি স্কোয়ার
তাহলে এখানে হবে বি স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার। কি বললাম, বোঝা গেছে? হলো, তারপরে দেখো, তারপরটা কি বলছে দেখো। আচ্ছা, এটা এবারে আমরা অনুশীলনীতে কোষে দেখিতে চলে আসছি। কোষে দেখি অঙ্ক 19.2 এর। এটা দেখো, প্রথমে আমরা লিখবো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। 4 মানে কত? এটা মাথার উপরে মাথা থাকলে গুণ হয়, 2 2 4, প্লাস 64 মানে 8y স্কোয়ার তার হোল স্কোয়ার। এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে? আচ্ছা, এই সূত্র যদি তোমাদের না হয়ে থাকে আর একটা ভাবে করা যায়, আমরা অন্যটা করছি আর একটা ভাবে। ঠিক আছে? এক্স এক্স স্কোয়ার প্লাস 8y স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা গুণ করলে দেখো, এটা গুণ করলে কত হবে? 8 দিয়ে 16, এক্স স্কোয়ার 16 মানে কত লিখতে পারি? 4, আর এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে কি হবে না, হচ্ছে এ এ মানে এইটা প্লাস বি এ মাইনাস বি হলো। এইখানে যে সূত্রটা লেগেছে সেই সূত্রটা আমি ব্র্যাকেট দিয়ে লিখছি এইখানে। এই সূত্রটা তোমরা সাইডে লিখে ফেলো, ঠিক আছে? এখানে এই যে সূত্রটা, এটা যে প্রয়োগ করেছি আমরা কোন সূত্র দ্বারা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্র প্রয়োগ করেছি। এবারে এটাকে দেখো আমরা একটু ভেঙে লিখছি, সমান এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। সরি, এই যে 2ab লিখেছি, 2 স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু এখানে ছিল একটা স্কোয়ার বি স্কোয়ার, সেই কারণে একটা স্কোয়ার বি স্কোয়ারকে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এবারে দেখো, এইটা যেটা সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ বির হোল স্কোয়ার। এবারে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তার মানে একটা যোগ আর একটা বিয়োগ, ব্যাস হয়ে গেল। চলো তারপরে কি বলছে, এইটাকে দেখো। আচ্ছা, আচ্ছা না, আগের যে এটা এই দুটো যে অঙ্ক ছিল না, এটা অনু কোষে দেখি না, এটা নিজে করির অঙ্ক ছিল। এটা এটাকে একটু মাথায় রাখবে, হ্যাঁ, নিজে করি। কোষে দেখিটা আমরা পরে আসছি। এইটাকে দেখো, এইটাকে আমরা কি লিখছি না, তোমার হচ্ছে এক্স স্কোয়ার, এক্স এর স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাকে কি লিখছি? প্লাস 3y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস কি আসছে না, 3x স্কোয়ার y স্কোয়ার। একটু লক্ষ্য করো, আমরা যদি 2ab টার্মটা দেখি, 2ab মানে এটা কত আসছে? 6 আসছে, 3 দিয়ে 6, 6 আসে। তাহলে ওই 2ab টার্মটা আমরা মাঝখানে যোগ করব, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2ab মানে এটা প্লাস বি স্কোয়ার। মাথায় ঢুকেছে? এই যে জিনিসটা একটু দেখো, এটা গুণ করলে 3 দিয়ে 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা যোগ করেছি জোর করে, তাহলে এটা বিয়োগ করে দিতে হবে 6
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এই 3 x² y² যেটা ছিল -3 x² y²। এবারে দেখো এইখান থেকে এই সূত্র পুরোটা হচ্ছে x² প্লাস 3y² এর হোল স্কোয়ার মাইনাস 6 আর 3 হবে 9, তাহলে 9 x² y² এটাকে 9টাকে আমরা লিখে ফেলছি 3xy এর হোল স্কোয়ার, কি তাই না? এটা 3 আর এটা হচ্ছে 9, 9কে যোগ করলে কত হচ্ছে 3x² y²। এবারে এটা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তাহলে একটা যোগ যোগ আর একটা বিয়োগ -3xy। কি করলাম বোঝা গেছে? এইবারে আমরা চলে আসছি এইটা 19.2 এর অঙ্ক, এইটা আমরা করছি দেখি, এইটা করলে আমাদের চ্যাপ্টার শেষ। অনেকগুলো অঙ্ক আছে, এবার ভালো করে দেখে নাও। প্রথমে দেখো এটা x² প্লাস 2 × x × 7 প্লাস 7 স্কোয়ার, এটা সূত্র দেখো, এটা 7 × 2 = 14x আর এটা 7 × 7 = 49, তাহলে এটা x + 7 তার হোল স্কোয়ার, মানে এটাকে আমরা লিখতে পারি x + 7 হোল ইন্টু x + 7 হয়ে গেল। এটাকে লিখো কি বলছে দেখো 2m এর হোল স্কোয়ার, এটা লিখতে পারি -2 × 2m, ঠিক আছে, ইন্টু 9, 9 × 4 = 36 হচ্ছে, প্লাস 9 স্কোয়ার, এটা আমরা a মাইনাস বি মাইনাস বি 9 তার হোল স্কোয়ার, এটাকে আমরা দুবার লিখবো -9 হোল ইন্টু 2m - 9। চলো তারপরে কি বলছে, এটাও সেম 5x এর হোল স্কোয়ার প্লাস 2 × 5x, তাহলে 10 হলো, ইন্টু 3 করলাম প্লাস 3 স্কোয়ার 9, দেখো এইটা এখানে এইটা এটা গুণ করলে এইটা এইটা এটা 3, তাহলে এটা কত হচ্ছে 5x + 3 তার হোল স্কোয়ার। হোল স্কোয়ার থাকলে কি হবে না দুবার গুণ হবে, এটা হোল ইন্টু এটা, এটাকেও দেখো সেম 11b, 11 স্কোয়ার মানে 121, 11b হোল স্কোয়ার -2 × 11b ইন্টু 4c, তাহলে 11 4 = 44, 44 × 2 = 88 প্লাস 4c তার হোল স্কোয়ার, এটা সূত্র a মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এটাকে আমরা দুবার গুণ করব 11b - 4। চলো তারপরে কি বলছে, তোমরা ভিডিওটাকে দাঁড় করে দিবে, দাঁড় করে দেখবে। এটা দেখো প্রথমে যদি কিছু কমন যায় সেটা নিয়ে নিতে হবে, নাহলে তোমরা স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্রও ফেলাতে পারো, x² y, ঠিক আছে, এর হোল স্কোয়ার, এটা -2xy এর হোল স্কোয়ার। প্রথমে তোমরা কমন নিতে পারো বা এটাকে আলাদা করে কমন নিতে পারো। তাহলে দেখো একটা যোগ হচ্ছে একটা বিয়োগ, যোগে দেখো কমন আসছে, দেখো এক্স কমন চলে আসবে একটা, তাহলে এখানে হবে এক্স ওয়াই, আচ্ছা সরি সরি, এক্স ওয়াই কমন আসবে, কমন এলে এখানে x + 2 ইন্টু এখান থেকেও দেখো এক্স ওয়াই কমন আসবে x - 2, তাহলে এখানে আমরা লিখতে পারি x² y² x + 2 x - 2, এটাকে কেউ আর ভেঙে লিখতে পারে x গুণিতক x গুণিতক y গুণিতক y গুণিতক x + 2 x - 2, এটাকে দেখো আমরা লিখছি, দেখো a² এর হোল স্কোয়ার প্লাস 2 × a² × 2b², এটা লিখতে পারি প্লাস 2b এর হোল স্কোয়ার, 2b² এর হোল স্কোয়ার, তাহলে দেখো a²
প্লাস 2b² তার হোল স্কোয়ার। এবারে দুটো গুণ আকারে a² প্লাস 2b² a² প্লাস 2b²। হয়েছে? তারপরে চলো, এটা কি বলছে দেখো, সমান 2x এর হোল স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে স্কোয়ার মানে বি², এটা বাকিটা তোমরা করবে একটা যোগ একটা বিয়োগ, তাই তো? এটাকেও লেখো 11² মাইনাস 6x এর হোল স্কোয়ার। একটা যোগ একটা বিয়োগ কেমন? একটা যোগ মানে এইটা, আর একটা বিয়োগ মানে 11 মাইনাস 6। চলো তারপরে কি বলছে, এখানে কি বলছে, xy এর হোল স্কোয়ার মাইনাস pq এর হোল স্কোয়ার। এটাও স্কোয়ার মানে বি² করো। এখানে তোমরা দেখো 5 কমন চলে যাবে, 5 কমন গেলে 5 16 5 80, তাহলে 16m² মাইনাস 25। তাহলে 5, এখানে দেখো 16কে লিখতে পারি 4m এর হোল স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে 5 4m প্লাস 5 হোল ইন্টু 4m মাইনাস 5। হয়েছে? দেখো তারপর এগুলো এগুলো তোমরা দাঁড় করিয়ে ভিডিওগুলো তোমরা দেখবে। আচ্ছা, এটাও a² মানে বি² সূত্র। দেখো এটাকে প্রথমটা থেকে যদি তোমরা সমান নিয়ে a কমন নিয়ে নাও, তাহলে x² মাইনাস y²। তাহলে a কমন নিলে একটা যোগ x প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এটাকেও আমরা লিখতে পারি, দেখো 1 কে লিখতে পারি 1² মাইনাস 1² মানে তো 1 কে দুবার গুণ করলে 1ই হয়, আর m প্লাস n এর হোল স্কোয়ার। এবারে স্কোয়ার মানে বি² সূত্র, একটা যোগ, যোগের সময় b এর চিহ্ন কোনো পরিবর্তন হবে না, কিন্তু a মাইনাস b যখন হবে তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। চলো হয়ে গেছে। তারপর দেখো এটা স্কোয়ার মানে বি² সূত্র, সেম জিনিস, একটা যোগ 2a মাইনাস বি মাইনাস সি প্লাস বি, যখন বির আগে প্লাস থাকবে তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? যখন 2a মাইনাস বি মাইনাস সি, এবারে মাইনাস যখন বি হবে, একটা যোগ একটা বিয়োগ, যখন বির আগে মাইনাস পড়বে তখন চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে, প্লাস 2b হবে প্লাস সি হবে। এখান থেকে কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 3a হচ্ছে মাইনাস 3b হচ্ছে মাইনাস 2c হচ্ছে, একটা এ হচ্ছে প্লাস বি হচ্ছে, আর সি কেটে যাবে, ব্যাস এইটা হলো। আচ্ছা, আমরা এটাকে আমরা লিখছি, দেখো কালিতে লিখে ফেলে এই অঙ্কটাকে করছি। হ্যাঁ, সমান চিহ্ন দিয়ে দেখো x² মাইনাস 2 x y প্লাস y², তাহলে একটা y² বেশি যোগ করছি, একটা বিয়োগ করে দেবো, মাইনাস 3y² যেমন ছিল তেমন থাকবে। এইখান থেকে এই পর্যন্ত দেখো সূত্র, তাহলে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, মাইনাস এটা 1 আর 3 মানে 4y²। তাহলে এখানে কথা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2y এর হোল স্কোয়ার। তারপর a² মানে বি² সূত্র, a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। এটাকে সরল করলে দেখো এক্স প্লাস ওয়াই হোল ইন্টু এক্স মাইনাস 3y। একই চিহ্ন থাকলে যোগ, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ। তারপরে কি বলছে, এখানে সমান চিহ্ন দাও। ঠিক আছে? এই তিনটেকে আমরা লিখছি, দেখো x² প্লাস 2 x ইন্টু তাহলে দেখো 6xy হয়ে যাচ্ছে। এবারে 3y এর হোল স্কোয়ার মানে 9y এর হোল স্কোয়ার মাইনাস z² যেমন ছিল থাকবে। তাহলে এইখান থেকে z² বাদ দিয়ে বাকি যেটা থাকবে এক্স প্লাস 3y তার হোল স্কোয়ার, তাহলে a² হলো মাইনাস z², তাহলে a² মানে b²। তাহলে একটা যোগ আর একটা বিয়োগ মাইনাস z। এবারে এটাকে দেখো সমান চিহ্ন দিয়ে,
এ স্কোয়ার থাকলো, মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিলে আমরা বলছিলাম কি চিহ্নগুলো সব বিপরীত হয়ে যাবে, যেটা প্লাস ছিল সেটা মাইনাস, যেটা মাইনাস ছিল সেটা প্লাস। দেখো ভিতরটা সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার। দেখো এটা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তাহলে একটা যোগ, যোগের সময় বির মানে ওধারের চিহ্নটা কোনো পরিবর্তন হবে না, বিয়োগের সময় এ মাইনাস বি যখন হবে তাহলে ওটার চিহ্ন সব পরিবর্তন হবে। চলো তারপরে কি বলছে, এটাকে আমরা যদি করি এ স্কোয়ার এ হোল ইন্টু বি মাইনাস সি, অঙ্কগুলো তুলবে তারপরে সমান চিহ্ন দিয়ে লিখবে, আমি যেটা সমান দিয়ে লিখছি অবশ্যই অঙ্ক তোলার পরে সমান চিহ্ন দিয়ে লিখবে। সি মাইনাস এ, শুধু অঙ্কই করে যাচ্ছি, তোমরা কেউ যদি থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, ঠিক আছে? তাহলে পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের পৌঁছে যাবে সময় মতো, না হলে পরের ভিডিও কিন্তু তোমরা নাও পেতে পারো। তাহলে দেখো হোল স্কয়ার ছিল, এটা হোল স্কয়ার করে ফেললাম, তাহলে কি হবে এ গুণ করলে তাহলে কত এ বি আর এসি এর হোল স্কয়ার মাইনাস এটা বিসি মাইনাস এ বি এর হোল স্কয়ার। এবারে এটা স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি হবে না এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এ বি হোল ইন্টু, এবারে দেখো বিয়োগ যখন হবে এ বি মাইনাস এসি, এবারে মাইনাস বি তে আসবে যখন, তখন বিসি প্লাস এ বি হবে। কি বললাম বোঝা গেছে? দেখো এই দিক থেকে এবি এবি কেটে যাচ্ছে, তাহলে শুধু আমরা লিখতে পারি বিসি মাইনাস এসি, আর এখান থেকে লিখতে পারি দেখো টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি। এবারে এইখান থেকে কমন যাবে সি, কমন যাবে সি, কমন গেলে বি মাইনাস এ, এখানে টু এ বি মাইনাস বিসি মাইনাস এসি। দেখো মাইনাস কমন নিয়ে এই চিহ্নটা কিন্তু উল্টে যেতে পারে, ওটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, দেখো এইটা এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি করছি দেখো, আচ্ছা এটাকে আমরা এক্স স্কোয়ার রাখলাম, মাইনাস কমন নিলাম, কমন নিলে দেখো এটা ওয়াই স্কোয়ার হচ্ছে, মাইনাস কমন নিচ্ছি চিহ্ন বিপরীত হয়ে যাবে সিক্স ওয়াই জেড প্লাস নাইন জেড স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস, এটাকে আমরা কি লিখছি দেখো ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়াই ইন্টু থ্রি জেড প্লাস থ্রি জেড এর হোল স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, সমান চিহ্ন দাও এক্স স্কোয়ার মাইনাস এটা হবে ওয়াই প্লাস থ্রি জেড তার হোল স্কোয়ার। এবারে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র, একটা যোগ, যোগের সময় বির চিহ্ন কোনো পরিবর্তন হবে না, এক্স মাইনাস বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হবে, ব্যাস। চলো তারপরে কি বলছে, তোমরা ভিডিওটাকে দাঁড় করে তোমরা ভিডিওটাকে দেখবে তারপরে আস্তে আস্তে আসবে। এ স্কোয়ার মানে বি স্কোয়ার, দেখো একটা যোগ একটা বিয়োগ প্লাস ফোর কমন নাও এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কে আমরা কমন নিয়ে নিচ্ছি, দুটোতে আছে কমন নিলে প্রথমটাতে থাকছে এক্স প্লাস ওয়াই তারপরে প্লাস ফোর, ব্যাস হয়ে গেল। এখান থেকে দেখো এর পরের অঙ্কটাতে যা আছে, আমরা কি করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যা ছিল রাখলাম প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস টু এ সি, মাইনাস চিহ্ন গুণ করলে চিহ্ন বিপরীত হয়ে যাবে প্লাস টু বিডি। প্রথমে টু সঙ্গে এসি আছে, তাহলে এ স্কোয়ার আর সি স্কোয়ার এর মাঝখানে আমরা কি করব টু এসি কে পুশ করে দেব, ঠিক আছে? তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস টু এসি আর প্লাস সি স্কোয়ার, এটাকে একটা জায়গায় রাখলাম। তারপরে দেখো বিডি, বির আগেও মাইনাস ডির আগেও মাইনাস, তাই মাইনাস কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে নিলে বি কত হচ্ছে মাইনাস কমন নিয়েছি বলে বিটা প্লাস হয়ে গেল, প্লাস টু বিডি ছিল প্লাস ছিল, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই চিহ্ন বিপরীত হয়ে যাবে বিডি প্লাস ডি স্কোয়ার,
এবারে এইখান থেকে দেখো এ মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। এবারে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র কত হবে? এ মাইনাস সি প্লাস যোগ করে যখন করব তখন এটা হচ্ছে, আর বিয়োগ করে যখন করব এ মাইনাস সি প্লাস, প্লাস নয় এটা মাইনাস, তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ব্যাস, এটাই তোমার অ্যান্সার। চলো ভিডিওটাকে দাঁড় করে তোমরা করে নেবে। এটা দেখো কি বলছে, এর সঙ্গে টু এ বি আছে, তাহলে এ বি কে সঙ্গে নাও, সি স্কোয়ার কে আগে রেখে দাও, মাইনাস কমন নিয়ে নাও। কমন নিলে এর আগে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, টু এ বির আগে প্লাস ছিল মাইনাস টু এ বি হবে, বি স্কোয়ার আগে মাইনাস ছিল প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো সমান সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, এটা সূত্র। এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তাহলে একটা যোগ আর একটা বিয়োগ, সি মাইনাস বিয়োগ হলে চিহ্ন বিপরীত হয়। ব্যাস হয়ে গেল। তারপরে কি করছে দেখো, এটা হচ্ছে 36 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। হুম, তোমরা এটাকে যদি দেখো 36 মানে 6 এর হোল স্কোয়ার মাইনাস 2 × 6 x, এটা করতে পারি 2 × 6 x। আচ্ছা না, এইটাকে দেখো একটু, এটা মাইনাস কমন যাবে, এই দেখো টু এ বি টার্মে এ বি আছে, এক্স নেই, তাহলে এইটাকে মাইনাস কমন নিয়ে নিলাম, কমন নিলে চিহ্ন বিপরীত হয়ে যাবে, প্লাস 16 হবে, প্লাস 16 কে লিখলাম 4a তার হোল স্কোয়ার, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে 2 × 4a ইন্টু, এটা 3b হোল স্কোয়ার, তাহলে 3b লিখো, আর এটা মাইনাস ছিল যেহেতু প্লাস হয়ে যাবে, কেননা আমরা চিহ্ন মাইনাস কমন নিয়েছি, 3b হোল স্কোয়ার। তাহলে দেখো এটা 6x এর হোল স্কোয়ার মাইনাস 4a প্লাস 3b তার হোল স্কোয়ার। এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, একটা যোগ, যোগের সময় এটা হবে, চিহ্ন কোনো পরিবর্তন হবে না, একটা বিয়োগ, বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হবে। ব্যাস হয়ে গেল। ভিডিওটাকে পজ করে দেখে নাও। এটাকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা কিভাবে করব? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা কি লিখতে পারি? একটা যোগ একটা বিয়োগ, এটা লিখতে পারি। অথবা এটাকে আমরা কি করছি দেখো, এ স্কোয়ার মাইনাস কমন নিলাম, 1 আসছে, 1 কে 1 স্কোয়ার লিখছিলাম, প্লাস ছিল মাইনাস করলাম, 2 × 1 × বি করলাম, প্লাস বি স্কোয়ার করলাম, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস 1 মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, একটা যোগ আর একটা বিয়োগ, বিয়োগ যখন হবে চিহ্নগুলো সব বিপরীত হয়ে যাবে। ব্যাস হয়ে গেল কাজ। দেখে তোমরা সাজিয়ে লিখতে পারো, এরকম রাখতে পারো। এটাকে কি করছি দেখো, এটাকে একটু অন্যরকম করছি দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাখলাম, এর সঙ্গে মাইনাস 2a প্লাস 2b রাখলাম, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, একটা যোগ আর একটা বিয়োগ, ঠিক আছে? মাইনাস 2 কমন নিলাম, মাইনাস কমন নিয়েছি বলে 2 তো চলে গেল, কিন্তু মাইনাস চিহ্ন বিপরীত হয়ে যাবে। এবারে এ মাইনাস বি আমরা দুটো থেকে কমন নিলাম, কমন নিলে এ প্লাস বি মাইনাস 2, প্রথমটা এ প্লাস বি পড়ে আছে আর মাইনাস 2 পড়ে আছে, হয়েছে? তারপরে দেখো এটাকে আমরা কি করছি না, এটাকে গুণ করে দিতে হবে, গুণ করলে এটার সঙ্গে এটা একবার, এটার সঙ্গে এটা একবার, তাহলে দেখো একটু ধৈর্য সহকারে দেখো, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, তারপর আবার এটার সঙ্গে একবার, এটার সঙ্গে একবার, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস আছে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, মাইনাস 4 a b c d। এইখানে দেখো যেগুলো প্লাস আছে সেইগুলোকে লক্ষ্য করো, এ স্কোয়ার, তাহলে এ সি তার হোল স্কোয়ার প্লাস বিডি তার হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে মাঝখানে মাইনাস 2 ac ইন্টু বিডি লিখলে তবে সূত্র পড়বে। তার মানে এখানে দুটো এবিসিডি লেখা হলো, এটা গুণ করলে অ্যাকচুয়ালি এবিসিডি, দুটো এবিসিডি লেখা হলো। এবারে পরের গুলো দেখো মাইনাস আছে, মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিয়ে নিলে প্রথমটা হচ্ছে এডি তার হোল স্কোয়ার, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, প্লাস বিসি তার হোল স্কোয়ার,
আর মাঝখানে এটা মাইনাস ছিল, যেহেতু মাইনাস কমন নিয়ে নিচ্ছি, প্লাস হয়ে যাবে প্লাস 2 এ ডি ইন্টু বিসি, এডি ইন্টু বিসি মাঝখানে রাখলাম। এবারে এইটাকে সূত্র করলে দেখো, এ সি মাইনাস বিডি তার হোল স্কোয়ার, আর এখানে হবে মাইনাস এডি প্লাস বিসি তার হোল স্কোয়ার। এবারে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি করব না, এসি প্লাস এসি মাইনাস বিডি প্লাস এডি প্লাস বিসি হোল ইন্টু এসি মাইনাস বিডি মাইনাস এডি মাইনাস বিসি, চিহ্ন বিপরীত হয়ে যাবে। দেখে তোমরা দেখে তুলে নাও, ঠিক আছে? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে। আমরা এইটাকে পরের অঙ্কটাকে এইখানে করছি। দেখো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এক্স এক্স ভি আই তুলবে, সমান চিহ্ন দিবে। এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র একটা যোগ একটা বিয়োগ হয়ে গেল, মাইনাস এখান থেকে 4c কমন নিচ্ছি। 4c কমন নিলে দেখো এ পড়ে আছে, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, চিহ্ন বিপরীত হয়, প্লাস মাইনাস হয়ে যাবে, আর এ মাইনাস বি হয়ে যাবে। এ মাইনাস বি কে আমরা কমন নিয়ে নিলাম। কমন নিলে প্রথমটাই পড়ে আছে দেখো এ প্লাস বি মাইনাস 4c, পরেরটায় 4c পড়ে আছে, লিখে ফেললাম, হয়ে গেছে। এটাকে আমরা সমান চিহ্ন দেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এইটা এইটার হোল স্কোয়ার ছিল, মাইনাস এইটাকে আমরা 2 হোল ইন্টু এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 4 মানে 2 স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটু লাল রং দিয়ে, মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর হোল স্কোয়ার, মাইনাস এটাকে আমরা যদি 2 গুণ করি 2 AD মাইনাস 2 BC তার হোল স্কোয়ার। এবারে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র একটা যোগ যোগ মানে চিহ্নর কোনো পরিবর্তন হবে না, আর একটা হচ্ছে বিয়োগ। বিয়োগ মানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বিয়োগ যখন হবে 2 AD মাইনাসটা প্লাস 2 BC। এবার দেখো এইখানে দেখো সূত্র এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর সঙ্গে মাইনাস প্লাস 2 AD 2 AD, এটা একটা রাখলাম, আর একটা মাইনাস কমন নিয়ে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে প্লাস 2 BC হয়েছে। এইটা এইটা আর এইটা নিয়ে একটা, আর বিসি আর এই যে 2 BC নিয়ে একটা। আবার দেখো এইখান থেকে দেখো আমরা কি করব, এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে, এডি আছে মাইনাস 2 AD আছে, এবারে মাইনাস কমন নিয়ে নেবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 BC, ঠিক আছে। এবারে এইখান থেকে দেখো এ প্লাস ডির হোল স্কোয়ার মাইনাস বি প্লাস সির হোল স্কোয়ার হয়েছে। এইটা কত হচ্ছে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, এ মাইনাস ডি তার হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এবারে একটা যোগ এ প্লাস ডি প্লাস বি প্লাস সি, এ প্লাস ডি মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস ডি প্লাস বি মাইনাস সি, এ মাইনাস ডি মাইনাস বি প্লাস সি, ঠিক আছে, এটা তুলে নাও। তারপরের অঙ্কটা কি বলছে দেখো, এটাকে তোমরা কি করবে, প্রথমে 3x আছে ওটা কি করবে
4x² মাইনাস x², তাহলে 3x² হবে, মাইনাস y² প্লাস z², ঠিক আছে, মাইনাস 2xy মাইনাস 4xz। দেখো এইখান থেকে দেখো আমরা এটা 2x² লিখতে পারি, আর প্লাস z² আছে, প্লাস z² লিখো, আর এইটা আছে মাইনাস 2 × 2x × z, এটা একটা বার লিখতে পারি। এবারে মাইনাস কমন নিয়ে নাও, কমন নিলে দেখো এখানে x² আসছে, প্লাস y² আসছে, প্লাস 2xy আসছে, যেটা পড়েছিল সেটা মাইনাস কমন নিয়ে নিচ্ছে। এটাকে যদি আমরা করি তাহলে 2x মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এবারে a² মাইনাস b² সূত্র, একটা যোগ আর একটা বিয়োগ, বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়, তাহলে 3x প্লাস ওয়াই মাইনাস জেড, এটা কি হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। চলো তারপরে কি বলছে, এটাকে দেখো, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু আমি বলেছিলাম যে ইম্পর্টেন্ট গুলো বলবো, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটাকে তোমরা 9x² তার হোল স্কোয়ার লিখো, প্লাস 2y² তার হোল স্কোয়ার। এইটাকে দেখো আমরা সেই যে সূত্র a² প্লাস b² সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি, 9x² প্লাস 2y² হোল স্কোয়ার মাইনাস 9×4 = 36, তাহলে 6xy তার হোল স্কোয়ার। এবারে দেখো একটা যোগ আর একটা বিয়োগ, এটা a প্লাস 6xy, আর এটা হচ্ছে 9x² প্লাস 2y² মাইনাস 6xy, একটা যোগ একটা বিয়োগ। কি বললাম, বোঝা গেছে? হয়ে গেছে, এটাতে আর কোনো কিছু নেই। এই যে এটা সমান চিহ্ন দাও, p⁴ কে আমরা লিখবো p² এর হোল স্কোয়ার, হয়েছে, মাইনাস 3×2 = 6, 2×2 = 4। আচ্ছা, আমরা এটা কি করছি না, মাইনাস 2 × p² ইন্টু 2q², এই 2q² মানে প্লাস 2q এর হোল স্কোয়ার। আচ্ছা, 2q² এর হোল স্কোয়ার, হয়েছে। এটা 4q², দেখো এটা ছিল, এটা p⁴ ছিল, এটা কিন্তু এইখানে যেটা লিখেছি 4p²q², কিন্তু এখানে ছিল 13, তাহলে যেহেতু একই চিহ্ন তাহলে বিয়োগ করে তাহলে মাইনাস 9p²q² আরো পড়ে আছে, এটা লিখে দিলাম, তাহলে 9p²q² আর এটা 4, 9×4 = 13। এবারে সমান চিহ্ন দিলাম, এটা হবে p² মাইনাস 2q² তার হোল স্কোয়ার মাইনাস 9 কে লিখবো 3pq তার হোল স্কোয়ার, সমান এটাকে তুমি একটা যোগ বিয়োগ করো, p² মাইনাস 2q² প্লাস 3pq হোল ইন্টু p² মাইনাস 2q² মাইনাস 3pq, ব্যাস এরকম লিখবে। এবার এটা সাজিয়ে লিখতে পারো বা এরকম থাকলেও কোনো সমস্যা নেই। চলো তারপরে কি বলছে, এটাকে দেখো x⁴ তার হোল স্কোয়ার, মাথা মাথা গুণ হয়, 4×2 = 8, মাইনাস 4y⁴ তার হোল স্কোয়ার, a² মানে b² তাহলে x⁴ প্লাস 4y⁴, এটা লিখলে, ঠিক আছে। তারপরে দেখো x⁴ মাইনাস 4y⁴, এটা লিখে যায়। এটাকে আমরা যদি আবার লিখি x² এর হোল স্কোয়ার
প্লাস 2y² তার হোল স্কোয়ার। আর এটাতে আমরা লিখি x² এর হোল স্কোয়ার মাইনাস 2y² তার হোল স্কোয়ার। এবার এইটাকে দেখো, এটাকে আমরা লিখছি x² প্লাস 2y² মানে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, a মানে x² আর b মানে 2y², এটা হয়ে গেল। আর এটা স্কোয়ার মানে b² সূত্র, তাহলে x² প্লাস 2y², x² মাইনাস 2y²। এটা দেখো x² প্লাস 2y² তার হোল স্কোয়ার, এটা 4 হচ্ছে, 4 মানে এটাকে আমরা লিখবো 2xy এর হোল স্কোয়ার, এটা থাকলো। আর এটা যেমন আছে x² প্লাস 2y এর হোল স্কোয়ার, x² মাইনাস 2y এর হোল স্কোয়ার। এবারে এটাকে আমরা a² প্লাস b² মানে এটা a, এটা a হয়ে গেল প্লাস 2xy a প্লাস b, আর a মানে এই 2y² পর্যন্ত মাইনাস b মানে 2xy। এবারে x² প্লাস 2y² হোল ইন্টু x² মাইনাস 2y²। কি বললাম, বোঝা গেছে? এটা তোমাদের করতে হবে, কিন্তু তোমাদের কিন্তু এটা করতে হবে, এটা ইম্পর্টেন্ট আছে কিন্তু। আচ্ছা, এইটাকে দেখো আমরা কি করছি, x² তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x² ইন্টু y² প্লাস y² এর হোল স্কোয়ার। দেখো y⁴ লিখেছি, এটা x⁴ আর y⁴। এটা আমরা দুটো x² y² লিখেছি, কিন্তু আমার ছিল একটা x² y², তাহলে একটা x² y² বাদ দিয়ে দিতে হবে, ব্যাস। সমান দেখো x² প্লাস y² তার হোল স্কোয়ার, এটা মাইনাস xy তার হোল স্কোয়ার। সমান দেখো এটা একটা যোগ a মানে এইটা প্লাস xy, আবার b মানে তোমার x² প্লাস y² মাইনাস xy, তাহলে একটা যোগ একটা বিয়োগ হয়ে গেল। চলো তারপরে কি বলছো, এটাকে কি করছে, আমরা x⁴ 4x⁴ মাইনাস x⁴ প্লাস 2x² মাইনাস y² এর বা y² তার হোল y⁴। এটাকে আমরা লিখছি দেখো 4x⁴ মাইনাস কমন নিলাম, কমন নিলে এখানে হচ্ছে x² এর হোল স্কোয়ার, 4টাকে লিখলাম, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, চিহ্ন বিপরীত হয়ে যাবে যেহেতু মাইনাস সামনে কমন নিয়েছি, x² ইন্টু y² প্লাস চিহ্ন কমন নিয়েছি ওই জন্য চিহ্নগুলো বিপরীত হয়ে যাচ্ছে, y² এর হোল স্কোয়ার। ক্লিয়ার? এবারে দেখো এইটাকে আমরা লিখতে পারি 2x² তার হোল স্কোয়ার মাইনাস x² মাইনাস y² তার হোল স্কোয়ার। ক্লিয়ার হয়ে গেল। এটা এবারে একটা যোগ একটা বিয়োগ, তাহলে 2x² প্লাস x² মাইনাস y², 2x² মাইনাস x² প্লাস y², এটা কথা হচ্ছে 3x² মাইনাস y², এটা হচ্ছে x² প্লাস y²। এই পর্যন্ত ঠিক আছে? কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে, সমান চিহ্ন দাও, x² এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x² ইন্টু 1 লিখলাম প্লাস 1² লিখলাম, সব ঠিক আছে, শুধু এটা একটা ছিল দুটো হয়েছে, তাহলে একটা x² আমরা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলাম। এবারে এইখানে সমান চিহ্ন দাও, x² প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস x², তাহলে একটা যোগ আর একটা বিয়োগ,
এবারে তোমরা সাজিয়ে লিখতে পারো বা এরকম রাখতে পারো। কি বলে বোঝা গেছে? চলো তারপরে কি বলছি দেখো। এটাকে দেখো, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার -2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার প্লাস 3y স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো এইটা মানে 9y স্কোয়ার, কিন্তু আমার 8 ছিল, এই জন্য একটা y⁴ বাদ দিলাম। এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস y⁴ কে আমরা লিখতে পারি y স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে একটা যোগ, যোগ মানে এটা, আর একটা বিয়োগ, হয়েছে। এবারে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, এটা তো কোনো হবে না, কিন্তু এইখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, ঠিক আছে। 4y স্কোয়ারকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আমরা লিখতে পারবো। এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, এটাকে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2y তার হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, একটা যোগ আর একটা বিয়োগ, হয়ে গেল। এবারে এখানে দেখো এইটাকে আমরা লিখবো রংটা আলাদা করে, 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। ক্লিয়ার? 4xz মানে এখানে 2 থাকবে, এখানে দেখো 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু জেড। দেখো এই 4xz কে আমরা লিখেছি, এটাকে লিখেছি, প্লাস তাহলে জেড স্কোয়ার দিতে হবে যেহেতু বিটা জেড ধরেছি, এটা একটা। মাইনাস কমন নিলে আরেকটা আছে, দেখো মাইনাস কমন নিলে এক্স স্কোয়ারটা প্লাস হয়ে যাবে, মাইনাস 2xy ছিল ওটা প্লাস 2xy হয়ে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে দেখো 2x মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই এর হোল। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, একটা যোগ, একটা যোগ আর একটা বিয়োগ, হয়েছে। তাহলে এখানে কত হচ্ছে দেখো 3x প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। কি বললাম বোঝা গেছে? এটাকে এরকম করতে হবে। চলো আর তিনটে অঙ্ক আছে, এটাকে আমরা করছি দেখো 4x⁴ মাইনাস x⁴ মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴। এটাকে আমরা লিখছি 2x এর 2x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস x⁴ যেটা আমরা লিখিনি সেটা আমরা এদিকে লিখলাম। এবারে এইখান থেকে দেখো এইটা লিখেছি, এইটা লিখেছি, এইটা, তারপরে x⁴ আমরা এই শেষে লিখেছি। এটা দেখো 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এবারে স্কোয়ার মানে বিস্কুট, একটা যোগ একটা বিয়োগ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। এটা কত হচ্ছে দেখো, আচ্ছা এটা 3 লিখে দিয়েছি না, এটা 2 হবে। তাহলে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো। আর এটা কত হবে, না
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার এটা সূত্র পড়বে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কত হবে এক্স প্লাস ওয়াই হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই। এর পরের অঙ্কটা দেখো তোমরা, এটা কত হচ্ছে সমান পি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখলাম জোর করে, তাহলে একটা কিউ স্কোয়ার বাদ দিয়ে দিতে হবে, -15 কিউ স্কোয়ার। এবারে দেখো এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এটা হবে 16, এই দুটো যোগ করলে 16 পি স্কোয়ার কিউ স্কোয়ার, 16কে আমরা লিখতে পারি 4 কিউ কিউ তার হোল স্কোয়ার, 4 কিউ তার হোল স্কোয়ার। আচ্ছা এইটাকে একটু দেখো, এটা কিউ টু দি পাওয়ার 4 ছিল মানে এইখানে, আচ্ছা এইটাকে একটু ঠিক করে লিখছি তোমরা, কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 15 কিউ টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এইটা 4 কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার হয়েছে 16 আর কিউ টু দি পাওয়ার 4। এবারে এইটাকে আমরা কি করব, একটা যোগ একটা বিয়োগ, 4 কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ার। আচ্ছা এইখানে যদি না ধরে এই জায়গাটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ার হয়েছে। এবারে কি হচ্ছে পি স্কোয়ার প্লাস 3 কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 5 কিউ স্কোয়ার। শেষ অঙ্ক কি বলছে দেখো, এক্স টু দি পাওয়ার 8, এটাকে আমরা কি লিখবো না এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এটা প্লাস প্লাস ছিল, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। কেন করলাম, এটা ওয়াই টু দি পাওয়ার 4, এটা এক্স টু দি পাওয়ার 4, এটা দুটো আছে, এটা উপরে ছিল প্রশ্নে একটা, আমি দুটো জোর করে লিখেছি এই জন্য একটা বাদ দিয়ে দিচ্ছি। চলো তাই এটা কি বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার মাইনাস আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। এবারে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, একটা যোগ আর একটা বিয়োগ, হয়েছে একটা যোগ একটা বিয়োগ। এবারে এটাকেও আমরা একটু লিখতে পারি কিরকম দেখো, এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস কি হবে, আচ্ছা দেখো এটা কি বলছি দেখো, তাহলে এখান থেকে তাহলে তুমি কি করবে, এটা প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জোর করে করলাম, তাহলে একটা বাদ দিয়ে দিলাম কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা একটা, আর এটা এটা যেমন ছিল তেমন থাকবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা কথা হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা যেমন আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা একটা যোগ একটা বিয়োগ প্লাস এক্স ওয়াই, আর এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এটা যেমন আছে তেমন থেকে গেল। কি বললাম বোঝা গেছে, এই পর্যন্ত অঙ্ক, এটা তোমরা করে ফেলবে। ঠিক আছে, যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে। আর এই পর্যন্ত যারা শেষ পর্যন্ত ভিডিও দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, বন্ধুদেরকে শেয়ার করো।
আর নিজেরা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।